দুর্দান্ত স্বাদের সামুদ্রিক মাছের রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি দুর্দান্ত স্বাদের সামুদ্রিক মাছের রেসিপি নিয়ে। আমি যে কত বড় পাকা রাঁধুনি এটা যদি আপনাদের আমি না দেখাই তাহলে কি পেটের ভাত হজম হবে বলেন? ভিডিও না দেখলে যেমন আপনাদের পেটের ভাত হজম হবে না, না দেখাতে পারলে আমারও তেমনি পেটের ভাত হজম হবে না। এই জন্য একটাই উপায়, আমি যে কত বড় জগৎ বিখ্যাত রাঁধুনি এটা আপনাদের সঙ্গে শেয়ার করা। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে নিয়ে নিয়েছি সামুদ্রিক মাছ। তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর তারপরে দিয়ে দিলাম যত প্রকার মশলা আছে, তেজপাতা থেকে শুরু করে ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিবেন সামান্য একটু তেল। এবার মাছগুলোকে ভালোভাবে মেখে নেবেন। ভালোভাবে মাখা মানে সেই লেভেলের ঝাঁকানাকা মাখা। যত ভালো করে মাখাতে পারবেন আপনার তরকারির টেস্ট তত বেশি ভালো আসবে। সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে এইভাবে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর নিয়ে নেবেন একটি কড়াই এবং সেটা বসিয়ে দিবেন চুলাটা হতে পারে মাটির চুলা, গ্যাসের চুলা বা ইন্ডাকশন, আপনার হাতের কাছে যা আছে সেটাই। কিছু না থাকলে হাজবেন্ডের গরম মাথার উপরে কড়াইটা বসিয়ে দিন, দেখবেন কি সুন্দর রান্না হয়ে যাচ্ছে। তারপর কড়াইতে দিয়ে দিবেন পরিমাণ মতো তেল। তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তারপরে একে একে মাছগুলোকে দিয়ে দিবেন। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কমও দিতে পারেন। সামুদ্রিক মাছ অনেকভাবে রান্না করা যায়, কিন্তু এই মাছটা আমি এইভাবেই রান্না করে থাকি। তবে এই মাছটা এইভাবে ছাড়াও আরেকভাবে রান্না করা যায়, সেটা আপনাদের সঙ্গে অন্য কোনোদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। তারপরে একটু দেখে নিব মাছগুলো এক পিঠ হয়ে গিয়েছে কিনা। মাছগুলো যদি এক পিঠ বেশ ভাজা ভাজা হয়ে আসে, মশলা থেকে ভাজা গ্রান বের হতে শুরু করে, তখন এটাকে উল্টে দিবেন। উল্টে নিয়ে আরেক পিঠও ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন। এটাকে এমনভাবে ভাজা ভাজা করবেন যেভাবে আপনি আপনার হাজবেন্ডের জীবনটাকে ভাজা ভাজা করে ফেলেছেন। এপিঠ ওপিঠ দুই পিঠই উল্টে পাল্টে একদম ভাজা ভাজা করে তেনা তেনা করে ফেলবেন। মাছগুলো যখন ভাজা থাকবেন তখন দেখবেন মাছ থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে, মনে হবে এখনই এক পিস তুলে খেয়ে ফেলি। কিন্তু না, এখনই এটা খাওয়া যাবে না। মাছগুলোকে সম্পূর্ণভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটুকু দিয়ে এইবার সব কিছুকে বেশ ভালোভাবে ঘুরে রুটে এইভাবেই রেখে দিব। পানি দেওয়ার পর এই পর্যায়ে চুলার জালটা একটু হাই হিটে রাখবেন। 15 থেকে 20 মিনিট এইভাবে হাই হিটে রান্না করার পর উপর থেকে ছড়িয়ে দিবেন কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা সামুদ্রিক মাছের কম্বিনেশনটা হয় ফাটাফাটি। আপুরা ভাইয়ারা, আপনারা কে কে আমার মতো সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন আর কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু ধনিয়া পাতা দিয়ে এবার অপেক্ষা করব আরও 10 থেকে 15 মিনিট, যত সময় না পর্যন্ত পানিটা শুকিয়ে ভুনা ভুনা হয়ে আসছে। তো আপুরা ভাইয়ারা, এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময় যখন আপনাদের আমি বলবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক ও ফলো করে দিবেন প্লিজ। তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটি প্রায় হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নিব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, খেয়ে জানাবেন কেমন হলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।